ডিএ আন্দোলনকারী ভাস্কর ঘোষ কথা বলছেন? হ্যাঁ, বলছি। আজকে ডিএ দেওয়ার বিষয়ে একটি আলোচনা হবার কথা ছিল, কিন্তু এখনো পর্যন্ত যে আলোচনা যতটুকু হয়েছে তাতে কবে সরকারি কর্মচারীরা ডিএ পাবেন সেই নিয়ে নির্দিষ্টভাবে কিছু জানা যাচ্ছে না। এই বিষয়টি নিয়ে যদি একটু আমাদের বিশ্লেষণ করেন। বিশ্লেষণ বলতে সরকার বলেছিল যে আজকে বিষয়সূচিতে মধ্যে ডিএ মানে বিষয়টা থাকবে, সেটাকে আজকে ক্যাবিনেটের পরে যে ব্রিফিং হয়েছে মাননীয় মন্ত্রী যেটা করেছেন সেখানে আমরা জানতে পেরেছি যে সেই নিয়ে নাকি কোনো আলোচনা হয়নি। যদিও সপ্তম পে কমিশনের যে গঠনের যে দাবি, সেই দাবিও আমাদের এজেন্ডার মধ্যেই ছিল। সেই দাবি আমরা দেখেছি যে পূর্ণতা পেয়েছে। সুতরাং আমরা পুরোপুরি হতাশ না হলেও প্রত্যাশা ছিল যে ডিএ নিয়ে সরকার তার পদক্ষেপ গ্রহণ করবে তার প্রতিশ্রুতির মতো। সেটা হয়নি। তবে আশা করছি যে খুব কাল বিলম্ব না করেই আমরা সেই ব্যাপারটাকে সরকারের কাছ থেকে দেখতে পাবো যে হ্যাঁ তারা লাগু করেছেন। কারণ ডিএর ব্যাপারটা কর্মচারীরা আন্দোলন করে এটুকু অন্তত প্রতিষ্ঠা করতে পেরেছেন যেটা কারণ কোনো সরকারের দয়ার দান নয়, এটা আমাদের অধিকার। এই অধিকারকে অস্বীকার করার মানে অবস্থায় কোনো রাজনৈতিক শক্তি বর্তমানে পশ্চিমবঙ্গে আছে বলে মনে করি। হ্যাঁ, কিন্তু ডিএ দেওয়ার ক্ষেত্রে আগের সরকারের আমলে যে কয়েকটা জটিলতা তৈরি হয়েছিল, সেই জটিলতাগুলোর কারণেই কি ডিএ দিতে এই বিলম্ব বলে আপনার মনে হয়? না, আমি সেটা মনে করছি না। তবে একটা বিষয় সরকারের ইয়ে থেকে জানানো হয়েছিল যে একটা ফিনান্সিয়াল অডিট তারা করছেন, ইন্টারনাল অডিট। সেখানে তারা সমস্ত বিষয়টা চেক করছেন। আর এটাও জানিয়ে রাখি যে এই ফিনান্সিয়াল কন্ডিশনের কথা মাথায় রেখেই কিন্তু ইন্দু মাহাতোরা কমিটি সুপারিশ করেছিল যে মানে কিভাবে দিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ মতো বকেয়া দিয়ে কিভাবে মেটাতে হবে সেই সুপারিশটা করেই ছিল, এবং সেখানে ফিনান্সিয়াল ইমপ্লিকেশনের কথা সমস্ত কিছুটা বিষয়ে আলোচনা করেই সেটা করেছিলেন। কারণ অসুবিধা থাকার কথা নয়, কত তাড়াতাড়ি সরকার সদিচ্ছা দেখাতে পারছে সেটার উপরে নির্ভরশীল। আর এটা সরকার কি করবে না করবে জানি না, কিন্তু কর্মচারীদের পক্ষ হিসাবে আমরা যে জায়গাতে বিগত 3 বছর ধরে লড়াই করে এই দাবিটাকে আমরা সমস্ত জায়গাতে গ্রহণযোগ্য জায়গাতে নিয়ে আসতে পেরেছি এবং সকলেই বাধ্য হয়েছে এটাকে মেনে নিতে, সেখান থেকে কোনো সরকার চলে যেতে পারবে বলে মনে করি না। সুতরাং আজ হোক বা কাল এই দাবি পূর্ণতা পাবেই, আমরা সেই সময় সরকারকে দিচ্ছি। তবে 8টা দিন হলো তারা মানে শপথ নিয়েছেন, এখনো পর্যন্ত পূর্ণাঙ্গ ক্যাবিনেটও গঠিত হয়নি। এই অবস্থায় দাঁড়িয়ে আমরা ধৈর্যহীন হয়ে যাওয়া এরকম কোনো পরিস্থিতি তৈরি হলে সেটা অনাকাঙ্ক্ষিত হবে বলে মনে করি। মন্ত্রী দিলীপ ঘোষ তিনি বলেছেন যে সরকারের যে ফান্ড বা অর্থ, সেটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। তো যেমন যেমন ফান্ড আসবে সেরকম ভাবে তারা খরচ করবেন। তো সেই প্রসঙ্গে তিনি ডিএর কথাটাও বলেছেন যে ডিএ দেওয়ার ক্ষেত্রে ফান্ডেরও একটা ভূমিকা থেকে থাকছে। তো আপনার কি মনে হয় যে ফান্ডের অপ্রতুলতা সেটাই কি এই জায়গাটায় একটা সমস্যা তৈরি করছে? হ্যাঁ, সেটা যদি হতো তাহলে অন্নপূর্ণা ভান্ডারের জন্য দ্বিগুণ টাকা কোথা থেকে এলো? তাহলে তাদের কি প্রায়োরিটি তালিকায় মানে ডিএ থেকে অন্নপূর্ণা ভান্ডারটাই বেশি সামনে চলে এলো, যেটা তারা আগের সরকারের কাছে ইয়ে করতেন যে দান ধ্যান করছে কিন্তু দিয়ে দিচ্ছে না। ডিএটা কিন্তু আমাদের অধিকারের মধ্যে পড়ে এবং সেটা সরকারের একদম ফিক্সড মানে যে খরচা, সেই খরচার মধ্যেই থাকে সেটা। সুতরাং সেইটাকে বাইফার্কেট করে অন্য কোনো খরচাকে যেগুলো তুমি নতুন করে বার্ডেন নিচ্ছ, সেই বার্ডেনটাকে সামনে অগ্রাধিকার দিয়ে করে লাগু করা আর এটাকে উপেক্ষা করা ফান্ডের মানে অপ্রতুলতার কথা দেখিয়ে, এটা কি গ্রহণযোগ্য নয়। উনি কি বলেছেন সেটা আমি শুনিনি, কিন্তু এটুকু জানি আমাদের ভরসাটা নিজেদের উপরে আছে। কেউ দয়া করে ডিএটাকে ইস্যু হিসেবে প্রতিষ্ঠিত করে দেয়নি, কেউ দয়া করে বলেনি যে হ্যাঁ কর্মচারীদের ডিএটাকে মিটিয়ে দিতে হবে। বিগত 3 বছর ধরে কর্মচারীরা যে আন্দোলন করেছেন, যেভাবে নিজেদের বিষয়গুলোকে তুলে ধরেছেন, তার উপরে ভিত্তি করেই সকলে মেনে নিয়েছেন যে হ্যাঁ ডিএটা দিতে হবে, ডিএটা তাদের প্রাপ্য। সেই জায়গাটা এখনো পর্যন্ত বজায় আছে। সুতরাং আজ হোক বা কাল আমরা এটাকে আদায় করে নেব, এটুকুই। আগামী সোমবার ডিএ নিয়ে কি পরবর্তী আলোচনা হবে এরকম কিছু জানা যাচ্ছে? না, এখনই সেই নিয়ে আমাদের কোনো মানে আলোচনা কারোর সাথেই হয়নি। সুতরাং আগে ঘোষণা হোক, তারপরে আমরা এই বিষয়ে কোনো মন্তব্য করব। আমরা এটা এই মতামত
এই নীতিটা বরাবরই আমরা মেনে চলেছি। আগের সরকারের সময়ও তাই। ঘটনা হওয়ার মাত্রই একদল ছাত্র তারা আবির খেলতে ব্যস্ত হয়ে পড়তেন। আমরা সেই দলে পড়ি না। আগে সমস্ত কিছু আসুক, হোক, ঘোষণা হোক, নোটিফিকেশন আসুক, আমরা সেই তারপরে প্রতিক্রিয়া দেবো। শেষ প্রশ্ন যেটা আপনার কাছে করব, যে সপ্তম পে কমিশন সেটার বিষয়টা প্রতিষ্ঠিত হলো, এক্ষেত্রে রাজ্য সরকারি কর্মচারীদের আলাদা করে কি কি সুবিধা তারা পাবেন সেটা যদি একটু বলেন। না, সেটা এখনো বলা যাচ্ছে না। তার কারণ হচ্ছে মানে এই পে কমিশন তো কেন্দ্রের সাথে সাহায্য রেখে তৈরি হয়। সুতরাং কেন্দ্রের অষ্টম বেতন কমিশনে কি কি সুপারিশ আসছে, সেই সুপারিশগুলোকে কিভাবে কেন্দ্রীয় মন্ত্রিসভা গ্রহণ করছে এবং সেগুলোকে ইমপ্লিমেন্ট করছে তার উপর নির্ভর করবে অনেক কিছু। সুতরাং অপেক্ষা করতে হবে আমাদেরকে। এখনই কোনো এই বিষয়ে কোনো কিছু বলা, সেটা মানে কষ্ট কল্পনা ছাড়া অন্য কিছু নয়। ভাস্কর বাবু, আপনারা নতুন সরকার আসার পর আজকে যে ডিএ নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল সেটা যে হলো না, আপনারা কি কোনো একটা জায়গায় তাহলে একটু হতাশ হচ্ছেন? ব্যক্তিগতভাবে আমি হতাশ নই। ব্যক্তিগতভাবে হতাশ নই, কারণ নিজেদের প্রতি বিশ্বাস আছে। জানি আজ হোক বা কাল সেটা উন্নত পাবে। আর দিনের সরকার, সুতরাং তাকে সময় দিতেই হবে। আর সংগঠনের পরিপ্রেক্ষিতে? না, মানে হতাশা আমাদের সংগঠনে নেই। হতাশা থাকলে পরে তো বিগত 3 বছর ধরে এভাবে লড়াই করতে পারতামই না। একেবারেই। সে তাহলে আপনারা একটু আশাবাদী যে আপনারা ডিএ পাচ্ছেন নতুন সরকারের কাছ থেকে? অবশ্যই। ধন্যবাদ ভাস্কর দা, অনেক ধন্যবাদ। নমস্কার।